পিছু থাকছে না, আবার আরেকজন হাজির। এসো, আমার হাতটা ধরে উঠে এসো। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি হলাম শক্তিমান, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। এসো, আমার হাতটা ধরে উঠে এসো। একজন এসে আমার কাজে বাধা দিচ্ছিল, আবার আরেকজন আসলো আমার কাজে বাধা দিতে। আজকে আমি এদের দুজনকেই শেষ করে ফেলবো। তুই যদি মৃত্যুকে ভয় পেয়ে থাকিস তাহলে এখান থেকে চলে যা, না হলে আমরা তোকে শেষ করে ফেলবো। তোকে একটাই সুযোগ দিচ্ছি, এখান থেকে চলে যা। তোরা আমাকে মারবি? তোদের যদি প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা। আমি তো মরেই গেছি, তোরা আর আমাকে কি মারবি? আমার মনে হয় আমাদের মতন ওর কাছে কোনো সুপার পাওয়ার নেই। ওর কাছে কোনো ভয়ঙ্কর আত্মা আছে, আর সেই আত্মার জন্যই ও এত নিজেকে শক্তিশালী মনে করছে। ওর উপরে অন্য কোনো শক্তি প্রয়োগ করতে হবে যাতে আত্মাটা বাইরে বেরিয়ে আসে। সেটা কি করে সম্ভব? আমরা কি আত্মার সঙ্গে মোকাবেলা করতে পারবো? হ্যাঁ পারবো। ওকে জব্দ করতে হলে আমাদের দুজনকে এক হতে হবে, তবেই ও জব্দ হবে। ঠিক আছে, তাহলে এসো, আমরা দুজনেই এক হই। কি ব্যাপার, ওরা দুজন হাতে হাত মিলাচ্ছে কেন? নতুন কোনো শক্তি ধারণ করছে নাকি? আমাকে তো একটু সাবধান হয়ে থাকতে হবে। তোদের এত বড় সাহস, আমার কাজে বাধা দিচ্ছিস? শেষবারের মতো বলছি, তোরা এখান থেকে চলে যা, না হলে আমি তোদেরকে শেষ করে ফেলবো। কে তুমি? ওকে ব্যবহার করে তুমি অনেক ক্ষতি করছো কেন? আমি যেটা করছি এটা তোমাদের কাছে ক্ষতি, কিন্তু আমার কাছে এটা প্রতিশোধ। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। এইভাবেই সবকিছু তন্ন করে তিল তিল করে মারবো। এই ভাটার মালিককে যেদিন মারতে পারবো সেই দিনই হবে আমার 1 নম্বর প্রতিশোধ। কি 1 নম্বর প্রতিশোধ? তাহলে কি তুমি আরো অন্য কাউকে মারার প্ল্যান করে রেখেছো? হ্যাঁ রেখেছি, কিন্তু সেটাকে তোমরা জানার আগে আমি ওকে শেষ করে ফেলবো। সেই সুযোগ তুমি পাবে না। তার আগে আমরা তোমাকে এই পৃথিবী থেকে বিনাশ করে তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিব। পারবে না, তোমরা পারবে না। আমি আমার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে এই পৃথিবী ছেড়ে যাব না। যেতে তো তোমাকে হবেই। ব্যাপার, ওরা এটা কি শক্তি ধারণ করছে? কি ব্যাপার, আমার শরীর থেকে কোনো শক্তি বের হচ্ছে না কেন? ওরা কি আমার শক্তি নষ্ট করে দিল? এখন তো আমি ওদের সঙ্গে আর পারবো না। আমাকে তো এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে তো ওরা আমাকে শেষ করে ফেলবে। দেখিছো কত বড় শয়তান? মানুষটাকে এইভাবে ছেড়ে দিয়ে কিভাবে নেস গুটিয়ে পালিয়ে গেল। আমার মনে হয় ও আবার ফিরে আসবে, ওই জন্য ওকে এইভাবে রেখে গেল। কিন্তু ওকে এইভাবে রাখলে হবে না, ওকে নিচে নামিয়ে লুকিয়ে রাখতে হবে যাতে ফিরে এসে ওকে খুঁজে না পায়। আর একে যদি খুঁজে না পায় তাহলে আর অন্য কোনো শরীরে তাড়াতাড়ি ঢুকতেও পারবে না। কেন পারবে না? কেন? ভালো করে ওর দিকে তাকিয়ে দেখো। ওর শরীর থেকে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যায়নি। এর কাছে কিছু শক্তি রেখে গেছে, ওই জন্য এইভাবে আকাশে আটকে আছে। যদি সম্পূর্ণ শক্তি দিয়ে চলে যেত তাহলে ও নিচে পড়ে যেত। এইভাবে ঝুলিয়ে রেখে কোথাও
বলেছে শক্তি অর্জন করতে। তাহলে রাখের নিচে নামিয়ে লুকিয়ে রেখে চলো। ও কোথায় গিয়েছে আমরা খুঁজে আসি। হ্যাঁ তাই চলো। আমি এখানে কি করে আসলাম? আমার গা হাত পা ব্যথা করছে কেন? তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতন সময় আমাদের কাছে নেই। আমরা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তুমি তাড়াতাড়ি চলো। কিরে শাবানা, এখানে একা বসে বসে কি ভাবছিস? চল বাড়ি যাবি না? বাড়ি তো যাব, কাল থেকে আমি একটা দুশ্চিন্তার ভেতরে আছি রে। দুশ্চিন্তা? কি বলছিস তুই? কি হয়েছে? তোদের পাড়ায় একটা ইলেকট্রিক মিস্ত্রি নাই? হ্যাঁ আছে, ওর নাম ডাবলু। ওর জন্যই তুই দুশ্চিন্তা করছিস? কি হয়েছে বল, ও কি তোকে কিছু বলেছে? আরে আমাকে কিছু বলেনি। আমি কি বলতে চাইছি সেটা তো আগে ভালো করে শোন। কালকে আমাদের বাড়িতে কারেন্ট সারতে এসেছিল। কারেন্ট সারতে গিয়ে শর্ট খেয়ে ওর শরীর কারেন্ট হয়ে যায়। তারপর যার গায়ে হাত দেয় সেই শর্ট খায়। আমার গায়ে হাত ঠেকেছিল, আমাকেও শর্ট লেগেছে। কি বলছিস তুই? তোদের বাড়িতে গিয়ে শর্ট খেয়েছে? ও এইবার আমি বুঝতে পেরেছি। ওই জন্য কালকে আমাদের টিভিটা আপনা আপনি চলছিল। আপনি টিভি চলছিল? ধুর, কখনো হয় নাকি? হ্যাঁ রে, আমি সত্যি কথাই বলছি। টিভিতে আবার একটা খবর দিচ্ছিল। খবরটা কি শোন তাহলে। চ্যাপ্টার নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই একটি সতর্ক বার্তা। গাজাপুর গ্রামের দক্ষিণের মাঠ দিয়ে একটি 63,000 ভোল্ট ইলেকট্রিক লাইন টানা আছে, আর সেই লাইনের খুঁটিতে চড়ে এক ব্যক্তি করেছে সুসাইড। মৃত ব্যক্তিকে নিয়ে এলাকায় শোকের ছায়া। তবে গ্রামের মানুষ বলাবলি করছে যিনি সুসাইডটা করেছেন তিনি নাকি বলেছেন, আমি 1,500 চিন্তার ভেতরে আছি, আর এই চিন্তা আমাকে মানুষ দিয়েছে, ওই জন্য আমি সুসাইড করছি। মরার পরে যদি আমি একটা সুযোগ পাই তাহলে কিন্তু আমি মানুষকে নিজের হাতে শাস্তি দেব, এ কথাই বলে নাকি সুসাইড করেছেন সেই ব্যক্তি। ওই জন্য আপনাদের সকলকে একটু সতর্ক হতে বলছি, ইলেকট্রিক থেকে একটু দূরে দূরে থাকবেন, আর যিনারা ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনারাও একটু সাবধানে থাকবেন। চ্যাপ্টার নিউজ, খবর খেচা বেচা। এবার তাহলে বুঝতে পেরেছি, ওই মৃত ব্যক্তির আত্মা মনে হয় ওর শরীরে ঢুকে পড়েছে। চল এখন বাড়ি চল, বাড়ি গিয়ে ও কোথায় আছে দেখতে যাবো। শরীরে অল্প ইলেকট্রিক ছিল বলে ওই পিচকে গুলো আমার কাছে বাধা দিয়ে আমার শরীরের সমস্ত ইলেকট্রিক পাওয়ার নষ্ট করে দিয়েছে। কিন্তু আমিও হার মানছি না। এবার আমি সব থেকে হাই পাওয়ার ইলেকট্রিক ভোল্ট শরীরে নেব, তারপরে আমি ওদেরকে পুড়িয়ে ছারখার করে দেব। আসছি, আমি আসছি। পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন তোদেরকে খুঁজে বার করে পুড়িয়ে ছারখার করে ফেলবো, তারপরে মারবো আমার আসল চক্র। আচ্ছা, পুরো আমার ধরা শরীরটাকে ওইখান থেকে নিয়ে পালিয়ে গেছে। না, আমার আঘাতে
তো কোনো ক্ষতি হচ্ছে না, আমার শক্তি তো কোনো কাজেই লাগছে না। আমাকে ওই শরীর খুঁজে বার করতেই হবে। শোনো, গ্রাম ছেড়ে একে অনেক দূরে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তাহলে একে কোথায় লুকিয়ে রাখবে? নিচের ঘরগুলোতে লুকিয়ে রাখবো। এখানে আগে মানুষজন আসতো, কারখানাটা বন্ধ হয়ে যাওয়ার পর এখানে আর কোনো মানুষজন আসে না। মানুষজন আসে না, কিন্তু ওই শয়তানটা তো চলে আসতে পারে। হ্যাঁ, এখানেও চলে আসতে পারে। আমাদেরকে এই পোশাকে থাকলে হবে না, আমাদেরকে সাধারণ মানুষের পোশাক পরে থাকতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো, চলো নিচে চলো। নিচে তো যাব, আমাকে তোমরা এখানে কেন নিয়ে আসলে একটু বলবে? চলো নিচে চলো বলছি। হাবিবা, আমি আর হাঁটতে পারছি না। অনেক জায়গায় তো খুঁজলাম, অনেকজনকে জিজ্ঞাসাও করলাম, কিন্তু ও কোথায় আছে কেউ বলতে পারলো না। আর আমরা এখনো খুঁজে পেলাম না। তাহলে কি বাড়ি ফিরে যাওয়া ভালো নাকি? ঠিক আছে, তাহলে চল বাড়ি ফিরে যাই। কিরে সাবানা, থমকে এভাবে দাঁড়ালি কেন? আমার সামনে দিয়ে কিছু একটা গেল মনে হলো। কি বলছিস তুই? সামনে দিয়ে আবার কি গেল? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। গেল, তুই বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখলাম। চোখের পলক পড়তে না পড়তে সামনে দিয়ে চলে গেল। চল, এখানে দাঁড়িয়ে না দেখে তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ তাই চল, কিন্তু এদিক দিয়ে না, যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই চল। আমার মনে হয় বাড়ি আর ফিরে যেতে পারবো না। ওই দেখ, যা, খুব বচন বেঁচে গেছি। এখানে আর থাকা যাবে না, চল তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাই। হ্যাঁ, চল পালাই। শোনো, শর্ট খাওয়ার পর তোমার সঙ্গে কি কি হয়েছে সবই তো শুনতে পেলে। এখন কিছুদিন এখানে থাকতে হবে। আমি কাজ করতে করতে শর্ট খাওয়ার পর বাড়ি চলে এসেছি, এটাই মনে আছে, আর কিছু মনে নেই। ওই আত্মাটা তোমাকে খুঁজে পেলে কিন্তু ওর কাজে ব্যবহার করবে। তুমি এখান থেকে বাইরে বেরোবে না। আচ্ছা ঠিক আছে। শক্তিমান, তুমি ওকে পাহারা দাও, আমি কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ওরে বাপরে, কত বড় জন্তু! এই অবস্থায় আমাকে যদি দেখে তাহলে তো খেয়েই ফেলবে। যা হবে হবে, লুকলুক করে এখান থেকে কেটে পড়ি। আরে ওখানে আবার ওটা কি? ও আচ্ছা, তারা তাহলে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে। যাক, আমি তো এখন সাধারণ মানুষের পোশাক পরে আছি, আমাকে দেখলেও চিনতে পারবে না। ওরে বাপরে, এই জন্তুটাও তো আমার দিকে তেড়ে আসছে। এবার আমি কি করি?
আছে যাও, তুমি এখান থেকে চলে যাও। এটা কি হলো? আমাকে তো কোনো সাধারণ মানুষ দেখতে পাবে না, তাহলে ও দেখতে পেল কি করে? ওর গলাটা খুব চেনা চেনা মনে হলো। কি ব্যাপার, ওকে দেখতে পাচ্ছি না যে, ও কোথায় গেল? অনেকক্ষণ থেকে তো এখানেই বসেছিল, মাইনাস করার জন্য একটু বাইরে গেল। বাইরে কেন যেতে দিয়েছো? এখানে মাইনাস করলে ক্ষতি কি ছিল? তুমি কি জানো সৎখা ব্যক্তির আত্মা এখানেও চলে এসেছে? কি বলছো? তাড়াতাড়ি চলো, ওকে ভিতরে নিয়ে আসি। কই, কোথায়? বাইরে তো ওকে দেখতে পাচ্ছি না। খুঁজে আর কোনো লাভ নেই, আমি অনেক খোঁজাখুঁজি করে তোদের কাছ থেকে কেড়ে আমার করে নিয়েছি। এবার আমার কাছে শক্তির কোনো শেষ নেই। আমি এবার আমার খুনের প্রতিশোধ খুবই অল্প সময়ে নেব। আর তোরা যা অন্যায় করেছিস তোদের শাস্তি আমি এখনই দিয়ে দিচ্ছি।